হ্যালো, আমি মৈনাক পাল। রিসেন্টলি আ বেটার লাইফ বলে একটি ইংলিশ ফিচার ফিল্ম আরপিএস প্রোডাকশনসের ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে। আমি সেই ইংলিশ ফিল্মের ডিরেক্টর, স্টোরি, স্ক্রিন প্লে রাইটারও এই ফিল্মের আমি, এবং মিউজিক্যাল পার্টেও কিছু কাজ আমার রয়েছে। আমি এই ফিল্মের একটি গানেও আমি সুর দিয়েছি। তো যেটা বলার, এই কারণে আমি এখানে আসিনি। আমার যেটা বলার তার জন্য কিছু অন্য পার্সপেক্টিভে আমি এসেছি। সেটা হচ্ছে যে এই ফিল্মটি অনেক দিন পর, অনেক বছর পর অফিসিয়ালি রিলিজ হলো ইউটিউবে। বিভিন্ন কারণে আমরা এতদিন রিলিজ করে উঠতে পারিনি, কিন্তু এই মুভিটি পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডেড, 42টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডেড এটি। এবং এই সিনেমার পিছনে প্রচুর খাটনি আমাদের রয়েছে। আরপিএস প্রোডাকশনসের এটি ফার্স্ট ভেঞ্চার, কিন্তু তবুও বলবো যে এই সিনেমাতে, এই মুভিতে আমরা অনেক কষ্ট করে অনেক কিছু করেছি। তো তার ফল আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডেড হয়ে পেয়েছি, যেটা আমাদের কাছে খুব আনন্দের। কিন্তু সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হলো যখন আপনারা দর্শকরা দেখবেন এবং আপনাদের রিভিউ, আপনাদের ফিডব্যাক তখন যখন আপনারা দেবেন, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। ইতিমধ্যেই বেশ কয়েকদিন হয়ে গেছে রিলিজড হওয়া, খুব অল্প কিছুজন দেখতে পেয়েছেন। তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যাতে মুভিটি আরও বেশি জন মিলে দেখুন, এবং আপনাদের যদি খুব ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। শেয়ারিংটা খুব দরকার রয়েছে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি খুব ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, কারণ এটি একটি এমন বই যার মধ্যে প্রচুর, এমন একটা মুভি যার মধ্যে প্রচুর কিছু হিডেন মেসেজ রয়েছে, এবং যে মেসেজগুলো বর্তমান দিনে সমাজের জন্য সত্যিই প্রযোজ্য, এবং সবার জন্যই আশা করি এই মুভিটি। কোনো, আমি বলবো না যে কোনো একটা ছোট ছেলে বা মেয়েদের জন্য থেকে শুরু করে শুধু কলেজ লাইফ বা এদের জন্যই, তা না। এটি আসলে যে কোনো বয়সের মানুষের জন্যই প্রযোজ্য। মুভিতে প্রচুর মেসেজ রয়েছে। আমি পার্সোনালি নিজে আম, অনেক রিসার্চ করেই লিখেছি, এবং আমি নিজে লিখেছি বলে বলছি না, আশা করি আপনারা দেখলে অনেকটাই বুঝতে পারবেন। এবং যেটা বলার সেটা হচ্ছে যে এত এত পরিশ্রম করে বা এত খাটনি করে করা, প্রত্যেকেই আমরা এই সিনেমার পিছনে, মুভির পিছনে প্রচুর পরিশ্রম দিয়েছি, শ্রম দিয়েছি যাকে বলা হয়, প্রচুর শ্রম দিয়েছি, বেটার ওয়ার্ড। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি ধীরে ধীরে সবার সঙ্গে পরিচয় করাবো, সবার সঙ্গে আলাপ করাবো। আমি হয়তো এরপর আরও ছোট ছোট ভিডিওতেও আসতে পারি, লাইভ আসতে পারি। আপনাদের রিভিউর উপর বিশেষ করে, আপনারা যদি রিভিউ যেরকম দেন, আপনারা আপনাদের রিভিউ দেবেন কোন অংশ কোথায় ভালো লেগেছে, কোন পোর্শনটা ভালো লেগেছে, কোন গানটা, কোন জায়গা, কোন ডায়লগ, কোন সিন, সেগুলোর উপর আমরা অবশ্যই ভিডিও করে আসবো, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেব। শুধু ভালো না, যদি খারাপও লাগে সেটাও বলবেন, আমরা সবই নেব, কোনো অসুবিধা নেই। এবং আনবায়াসডভাবে আপনি রিভিউ দেবেন। আপনারা দেখুন, না দেখলে বোঝা যাবে না। এটা এই ভিডিওতে আসার একটাই কারণ যে আপনারা দেখুন। আপনারা না দেখলে আমরা বুঝতে পারবো না। যাদের জন্য করা তারা হচ্ছে আপনারাই, এবং সেই জন্যই আপনাদের কাছে পরিশ্রম করে আসা। আপনারা দেখলে আমরা সত্যি, আমাদের মনে হবে যে আমরা সফল হয়েছি, এবং আপনাদের রিভিউ আমাদের কাছে অ্যাওয়ার্ডের সমান। তো আমি বেশি কিছু আর বলবো না এই ভিডিওতে। আপনারা আগে দেখুন, আপনারা যাচাই করুন, বুঝুন আপনাদের কেমন লেগেছে বেটার লাইফ। শুধু অ্যাওয়ার্ডেড মুভি বলেই যে ভালো বলতে হবে তা না। মুভিটি কোন দিক থেকে, কোন পার্সপেক্টিভে আপনাদের ভালো লাগছে, পার্সপেক্টিভটা আপনাদের বুঝতে হবে। এবং এর মধ্যে প্রচুর মেসেজ রয়েছে, আমি আবার বলছি, প্রচুর মেসেজ রয়েছে। যে মেসেজগুলো আমাদের বর্তমান দিনে মেন্টাল হেলথ এবং মেন্টাল ইস্যুস নিয়েও রয়েছে প্রচুর, যেগুলো সত্যিই খুব দরকার। আশা করি আমরা সেই জায়গাগুলোতে পৌঁছতে পেরেছি। তো সেটা আপনাদের মন্তব্য, আপনাদের দেখার উপরই ডিপেন্ড করবে। আপনারা দেখে সেগুলো জানাবেন, এবং আমরা তার উপর বেস করে আমাদের এর পরের বিভিন্ন লাইভ ভিডিও সমস্ত কিছুতে আসবো। এই সিনেমায়, এই মুভির পিছনে প্রচুর জনের শ্রম রয়েছে। শুধু আমি ডিরেক্টর বলে শুধু আমার না, সবার রয়েছে। আমি প্রত্যেকের সঙ্গেই বা প্রত্যেকের নাম নিয়ে, আমি প্রত্যেককে কিভাবে কে কী করেছে, আমি সব কিছু নিয়ে আসবো আপনাদের কাছে বিশেষ করে। আর এটাই বলার, আগে আপনারা দেখুন, এবং আপনাদের ফিডব্যাক, আপনাদের রিভিউয়ের জন্য এই ভিডিওতে আসা। আপনারা বেশি করে একটু দেখে, যদি সত্যি ভালো লাগে, আমি জোর করব না, আমি কাউকে জোর করে বলবো না যে আপনারা অবশ্যই দেখুন, কিন্তু আপনারা মনে করে, যদি মনে হয় যে আপনাদের এই মুভিটি দেখে ভালো লেগেছে সত্যি,
তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ সমাজের অনেক মানুষের কাছে এই মুভিটি যাওয়া দরকার। এটি একটি এডুকেশনাল মুভি, সেই জন্যই বলা। আর এতদূরই আজকে আমি থাকছি, আর বেশি কিছু আজকে বলছি না। নেক্সট ভিডিওতে আসবো অনেক কিছু। কখনো আমি এর আগেও আমাদের প্রোটাগনিস্টকে নিয়ে আমি ভিডিওতে এসেছিলাম, কখনো প্রডিউসারকে নিয়ে, কখনো আরও কাউকে নিয়ে আসতেই পারি। তো এটাই হচ্ছে বলা আপনাদের কাছে, যে আপনারা এই সিনেমাটি দেখুন, কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, এবং এই অপেক্ষায় থাকবো। আজকে আমি এইখানেই ভিডিওটি স্টপ করছি। থ্যাংক ইউ।